মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পিথিমপাশা ইউনিয়নের শতবর্ষী দক্ষিণ ভাটগাঁও জামে মসজিদ সম্প্রসারণ করতে বাধা। ভুয়া দলিল দিয়ে মসজিদের জমি দখল ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর জামাতা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এম.এস. জামানের বিরুদ্ধে। বিক্ষুব্ধ এলাকাবাসী তার কবল থেকে মসজিদের জমি উদ্ধার ও বিচারের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। শনিবার দুপুরে দক্ষিণ ভাটগাঁও জামে মসজিদের সম্মুখে মানববন্ধনে এলাকার শত শত লোকজনের অংশগ্রহণ করে। মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন মসজিদ কমিটির সেক্রেটারি শামছুল আরেফিন কামাল, সহসভাপতি নুরুল ইসলাম সিকন, মুসলি ইউসুফ মিয়া, মফিজ মিয়া, জাহিদুল আরেফিন সুমেল প্রমুখ। লিখিত বক্তব্য মসজিদ কমিটির সেক্রেটারি শামছুল আরেফিন কামাল বলেন, উন্নয়নে কাজে লাগছে। বর্তমানে আর.এস. জরিপের শুরুর পূর্বেই মবই মিয়ার বাতিজা আব্দুল শুকুর হরফে রুয়াবুল্লাহ এবং তার চাচাতো ভাইগণ মিলে মসজিদের পুকুর নিজেদের মালিকানা দাবি করেন। তাদের পূর্ববর্তী কথিত দান যে ব্যক্তি মৃত্যু ছিল, যে ব্যক্তি মরে গেছিল, সে তার দান্দে অস্বীকার করে তাদের ক্ষমতা, তাদের দাপট বোঝার জন্য, ভাটগাঁওবাসীর কাছে দাপটওয়ালা মানুষ হিসেবে পরিচিত হওয়ার জন্য সদস্যগণ তাদের পরিবারের দান সংক্রান্ত বিষয় অস্বীকার করে মসজিদের পুকুরে নিয়মিত তাদের পরিবারের সদস্যগণ গোসল করতে শুরু করেন এবং এক পর্যায়ে গ্রামের মুসল্লিদের আপত্তির মুখে জোরপূর্বক দলিলমূলে হস্তান্তরের জন্য আব্দুল শুকির গংকে বারবার অনুতি বিনতি গ্রামবাসী করেন দেওয়া হয়। মৌখিকভাবে আব্দুল শুকুর গং তাতে ক্ষান্ত হননি ও তারা মসজিদ নিয়েও ষড়যন্ত্র শুরু করে বাসীর জন্য একটা কিছু করে যেতে, একটা মসজিদ বিনাশ করতে আমার কোনো সভাপতি সেক্রেটারি হওয়ার কোনো খাইশ নাই, আমার পরিবার গোষ্ঠীর খাইশ নাই, আমার একটাই খাইশ, আমি মসজিদের জারুদা হইতাম, খেদমত করতাম এবং আমার গ্রামবাসীকে, আমার জন্মমাটি হইল এই ভাটগাঁও, আমি মরার পরে এই ভাটগাঁওর মানুষ আমাকে গোসল দিবে, আমাকে ঘাড়বে। আমি চাই এই আমার ভাটগাঁওবাসী যেন আমাকে নিয়ে আমার খবর দিয়ে এবং আমার একটা মসজিদ। মানববন্ধনে বক্তারা বলেন, 2020 সালে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও মসজিদ সম্প্রসারণের জন্য শামছুল আরেফিন কামালের চাচা অ্যাডভোকেট বদরুল ইসলামের মধ্যস্থতায় মাসুক মিয়াকে সভাপতি ও এম.এস. জামানকে সেক্রেটারি করে কমিটি গঠন করা হয়। 4 বছর কমিটির কার্যক্রম সুন্দরভাবে চলে। ওই সময় দেশবিদেশের লোকজন মসজিদ সম্প্রসারণ করার জন্য প্রায় 10-12 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। কিন্তু ওই সময় মাসুক মিয়া ও এম.এস. জামান মসজিদ সম্প্রসারণে কোনো ভূমিকা না নেওয়ায় দুজনকে কমিটি থেকে অব্যাহতি দেন এলাকার লোকজন ও মুসল্লি। পরবর্তীতে 2020 সালে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাককে সভাপতি ও শামছুল আরেফিনকে সেক্রেটারি, নুরুল ইসলাম সিকনকে সহসভাপতি ও রিয়াজ উল্লাহকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের পূর্বে অগ্রণী ব্যাংক রবিরবাজার শাখায় মসজিদের নামে অ্যাকাউন্ট খোলা হয়। মসজিদের বৈধ কমিটি এবং মুসল্লিদের না জানিয়ে গোপনে অবৈধ ফায়দা হাসিলের জন্য এম.এস. জামান মসজিদের টাকা আত্মসাৎ করার জন্য অ্যাকাউন্ট হোল্ডারের নাম পরিবর্তন করে তাকে এম.এস. জামান সভাপতি, রমজান আলীকে সহসভাপতি ও সৈয়দ কায়েদ মিয়াকে কোষাধ্যক্ষ করে অ্যাকাউন্টে নাম সংযোজন করে 5 থেকে 6 লক্ষ টাকা আত্মসাৎ করে। এরপর বিষয়টি জেনে মসজিদের মুসল্লি ও এলাকার লোকজন অগ্রণী ব্যাংক রবিরবাজার শাখায় দক্ষিণ ভাটগাঁও জামে মসজিদের নামীয় হিসাব এর জমাকৃত টাকা উত্তোলনে স্থগিত করতে স্টপ পেমেন্টের জন্য আবেদন করেন। বর্তমানে এই চক্রটি মসজিদকে নতুন করে নির্মাণ বা সম্প্রসারণ না করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে স্থানীয় এলাকায় দুই পক্ষের বিরোধ এখন তুঙ্গে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এম.এস. জামান বাহিনী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মসজিদ দখলের চেষ্টা বারবার চালিয়ে যাচ্ছে এবং এলাকার নিরীহ লোকদের মামলা মোকদ্দমার হুমকি দিয়ে আসছে। অভিযুক্ত শিক্ষক এম.এস. জামান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মসজিদ সম্প্রসারণ কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই। মসজিদের পাশের জমি আমাদের রেকর্ডীয়। আমার শ্বশুরের কোনো প্রভাব খাটিয়ে দলিল করা হয়নি। দলিল দাতারা স্থানীয় মুসল্লিদের সাথে আলোচনাক্রমে মসজিদের নামে ওয়াকফ করে দেন। তিনি আরও বলেন, একটি নন জুডিশিয়াল স্টাম্পে দুই পক্ষের স্বাক্ষরিত সমঝোতা স্মরণলিপিতে উল্লেখ করা হয়, ফৌজদারি মামলা প্রত্যাহার করে সম্প্রসারণ করার জন্য সিদ্ধান্ত হয়েছিল কিন্তু কামাল গং সেটি মানেননি।